এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা, এবং এই ওলামায়ে কেরামরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। এখনো ভারতের দিল্লি গেটে দেখবেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আজাদির লড়াইতে যারা শহীদ হয়েছেন 93,000 শহীদের তালিকা করা আছে, তার ভিতরে 65,000 কাছাকাছি হচ্ছে মুসলমান ওলামায়ে কেরাম। আজাদির আন্দোলনের পরে দেখবেন এখানে আপনার 1857-তে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে প্রথম সিপাহী বিদ্রোহ হয়, আজাদির আন্দোলন ফার্স্ট অর্গানাইজড মুভমেন্ট হয়, আমাদের এই বুড়িগঙ্গার তীর ধরে কোনো দিন হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আম গাছের সাথে নাড়ায়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আপনার ট্যাঙ্কের মুখে, চীনের সাথে বিভিন্ন ফ্রন্টে যখন ব্রিটিশরা যুদ্ধ করছিল, যে সকল ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কামানের মুখে রেখে গুলির মতো করে, মিসাইলের মতো করে ছুঁড়ে মেরেছে, শত শত হাজার হাজার। তাহলে সেই ওলামায়ে কেরামদের আজাদির লড়াইতে এত অবদান থাকার পরেও তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই কেন? আমাদের ইতিহাস, আমরা সকল ইতিহাসের বই সাবজেক্ট আকারে যেগুলো পড়েছি, পাঠ করেছি, সেগুলোতে এগুলো নাই কেন? তাহলে আজকের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জুলাই আন্দোলনের অংশগ্রহণে মধ্য দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইউ আর নোবডি, তুমি আসলে কিছুই ছিল না, তুমি যেহেতু এই 80-90 জন 100+ তোমরা গত জুলাই আন্দোলনে লড়াই করেছো, শহীদ হয়েছো, তাই আমরা বোধ করছি তোমাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ব্রোঞ্জ মেডেল দেওয়া দরকার। লড়াইটা এবং রিকগনিশনটা কিন্তু সেই জায়গায় নিয়ে গেছে যে স্বাধীন বাংলাদেশে একজন নাগরিক সত্তাকে অস্বীকার করে তার দাড়ি, তার টুপি, তার জুব্বা, সে কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তার একটা আলাদা শ্রেণী চরিত্র তৈরি করা হয়েছে, একটা কাস্টমাইজ আইডেন্টিটি তৈরি করা হয়েছে, যাকে আজকে আমরা সুন্দর করে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামিম, শিক্ষার্থী, ইমাম, খতিব, এই যে নামগুলোতে তাকে আমরা ডাকছি, এটা কিন্তু একটা কাস্টমাইজড আইডেন্টিটি। এবং এই কাস্টমাইজড আইডেন্টিটি একটা রাষ্ট্র তখনই করে যখন তাকে হত্যাযোগ্য করতে হয়। আদারওয়াইজ রাষ্ট্রের সাথে তার পুরো জনগোষ্ঠীর সম্পর্কের জায়গা একটাই, সে এই রাষ্ট্রের নাগরিক। সে লুঙ্গি পরে হাঁটে, সে কি জেলে, সে কি মাছ ধরে, সে কি মাটিতে কাজ করে, সে কি শ্রমজীবী মানুষ, সে কি সুটকোট পরে হাঁটে, সে কি রাজনীতি করে না, সে যাই হোক, তার সাথে এই রাষ্ট্র প্রকল্পের একমাত্র সত্তার সম্পর্ক হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, সে নাগরিক। তাহলে প্রশ্ন হচ্ছে আজকে কেন মাদ্রাসা আকারে তাকে আমাকে পাঠ করতে হচ্ছে? এবং এটা কি নতুন ফেনোমেনা? এবং এই ফেনোমেনাকে যদি আমরা না বুঝি তাহলে এই শ্রেণী চরিত্র যারা চাপিয়ে দিয়েছে তারা যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, ইসলামোফোবিক কাঠামো মেনটেন করছে এবং এটা এখনো চালিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ের জায়গায় গোড়াতে আমরা ঢুকতে পারবো না। আপনারা হয়তো অনেকে মুভিটা দেখে থাকতে পারেন।